আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ রান্না করব দারুণ সুস্বাদু মাসকলাইয়ের ডাল। মাছের মাথা দিয়ে এই মাসকলাইয়ের ডাল রান্নাটা খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়। খুবই সহজ করে রান্নাটা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। বাটিতে আমি 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি। ডালটা একটু ঘন করে রান্না করব, তার জন্য ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। ডালগুলো ভালোভাবে বেছে কুটে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি ডালগুলোকে একটু টেলে নেব, আর এই মাসকলাইয়ের ডালটা একটু টেলে নিলে ডালের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। চুলার আঁচ একেবারে লো করে দিয়ে আমি ডালটাকে কিছুক্ষণ টেলে নেব। ডালটা আবার খুব বেশি কড়া করে ভাজা যাবে না, খুবই হালকা একটা লালচে রং আসা পর্যন্ত ডালটাকে ভেজে নেব। মাসকলাইয়ের ডালটা আমি টেলে নিয়েছি, এখন চুলা থেকে নামিয়ে ডালটা একটু ঠান্ডা করে নেব। ডালগুলোকে টেলে নেওয়ার পর আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন ডালগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন, যার যেটাতে সুবিধা সেভাবেই করে নেবেন। আর এই ডালগুলো কিন্তু বাজারে গুঁড়ো অবস্থায়ও পাওয়া যায়, তো আপনারা বাজার থেকে গুঁড়াটাও কিনতে পারেন, আবার এভাবে আস্তটা কিনে বাসায় ব্লেন্ডার করে নিতে পারেন। আমি ডালটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করা ডালটা একটা বাটিতে নিয়ে নেব। আর ডালটা কিন্তু আমি একেবারে মিহি করিনি, একটু দানা দানা মতো করে রেখেছি। ডালটা একটু দানা দানা মতো থাকলে খেতে ভালো লাগবে, তবে কেউ বেশি মিহি করে নিতে চাইলে সেটাও করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে রসুনটাও একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1/2 চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। 1 চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব 2-3টা তেজপাতা। এবার মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা সামান্য কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি এখানে বড় একটা মাছের মাথা নিয়েছি। এখন মশলার সাথে মাছের মাথাটা একটু কষিয়ে নেব। এই মাসকলাইয়ের ডালটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। এভাবে মাছের মাথা দিয়েও রান্না করা যায়, আবার মাছ দিয়েও রান্না করা যায়, বিভিন্ন সবজির সাথেও রান্না করা যায়, মাংসের সাথেও রান্না করা যায়। মাসকলাইয়ের ডালটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজার, তাই যেভাবেই রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে। মশলার সাথে মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ব্লেন্ডার করা ডালটা দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা পানি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ডাল এবং সব কিছু একসাথে মিশিয়ে নেব। আমি খুবই সহজ করে আজকের এই ডাল রান্নাটা দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে ডাল রান্না করতে একদমই ঝামেলা মনে হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এখন ডালটা সব কিছুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটু কষিয়ে নেব। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি ডালটা একটু ঘন রান্না করব, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দেব। এই ডালটা আপনারা আপনাদের পছন্দ মতো ঘন অথবা পাতলা করে রান্না করতে পারেন, তবে মাসকলাইয়ের ডালটা সাধারণত একটু ঘন খেতেই বেশি ভালো লাগে। আর যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি, অনেকটা মুড়িঘণ্টের মতোই হবে, তাই ডালটা একটু ঘন করে রান্না করে নিতে হবে। এখন ভালোভাবে জাল করে আমি ডালটা রান্না করে নেব। আর ডালটা যতটা ঘন রাখবো সেই পর্যন্ত আমি ডালটাকে ভালোভাবে জাল করে টানিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। ডালটা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন তলা থেকে লেগে না যায়। এই ডালটা একটু ঘন হয়, খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে, তাই ভালোভাবে নেড়ে দিতে হবে। আমার মাসকলাইয়ের ডালটা প্রায় রান্না হয়ে এসেছে। ডালটা কিন্তু এরকম ঘন হয়ে গিয়েছে, আর নামানোর পরে ডালটা আরও ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এবার জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নেব। আজকের এই ডালে কিন্তু আমি কোনো বাগার দিব না, বাগার ছাড়াই এই ডালটা রান্না করব। আর এইভাবে ডালটা রান্না করে দেখবেন, খুবই টেস্টি এবং মজার হয় খেতে। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। ডালটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর এরকম একটু পাতলা থাকা অবস্থায় আমি ডালটা নামিয়ে নেব, কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও থকথকে ঘন হয়ে যাবে। মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডালটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আমি খুবই সহজ করে আজকের এই ডাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।